guys, আমি সুমাইয়া রহমান। I'm from Bangladesh. Friends, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যমুনা নদী দেখতে এসেছি। এটি আমি আজ আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখুন নদী এলাকার মানুষ কেমন দুরবস্থায় জীবনযাপন করেন, তাদের জীবন বৃত্তান্ত অত্যন্তই কঠিন। আজ আমি এগুলো দেখতে এসেছি। মূলত নদীর পানি প্রায় শুকিয়ে এসেছে। যখন পুরা নদীটা ভরা থাকে তখন দেখতে প্রায় ভালোই লাগে, কিন্তু অপর দিক থেকে আবার কষ্টও লাগে যে নদী এলাকায় সমস্ত নদী এলাকার মানুষের বাড়িঘর সবকিছু নদীর গর্ভে বিলীন হয়ে যায়। এখন যেহেতু নদীর পানি শুকিয়ে গেছে, সম্পূর্ণ আলাদা মনে হচ্ছে। তা আজকে আমি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি দেখতেই থাকুন এবং ভিডিওটি এনজয় করুন। তা বন্ধু চলুন আমরা ভিডিওটি এনজয় করি। ফ্রেন্ডস, দেখুন নদীর পানি প্রায় শুকানো। কয়েকটা নৌকাও দেখতে পাচ্ছি। নদী এলাকার মানুষেরাও কেমন চলাফেরা করছে দেখুন। পুরো এরিয়াটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যতটুকু আমি আমার ক্যামেরার মাধ্যমে দেখাতে পারবো। দেখুন আপনারা, নদী এলাকার মানুষেরা নদীর পানি ব্যবহার করেন রান্নার কাজে এবং কাপড় ধোয়ার কাজে। দেখুন একটা মহিলা কাপড় ধুচ্ছে। হয়তোবা আমি কতটা ক্লিয়ার দেখাতে পাচ্ছি আপনাদের। এই যে দেখুন, এখন নদীর চরে লোকজনেরা দেখুন, নদী এলাকার মানুষেরা কিছু ফসলও উৎপন্ন করার চেষ্টা করছেন। গত কয়েক মাস আগে নদীর পানি অনেক বৃদ্ধি হয়েছিল। সব বাড়িঘর সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছিল, কিন্তু এখন সবকিছু নদীর পানি প্রায় শুকিয়ে গেছে। সামান্যতম পানি আছে কিছুটা। মাঝে মাঝে নৌকা দেখতে পাচ্ছি। দেখুন নদী এলাকার চারপাশের প্রকৃতি কত সুন্দর লাগছে দেখতে। চারপাশের প্রকৃতিটা দেখুন। নদী এলাকার মানুষদের বাড়িঘর সবকিছুই নদীগর্ভে চলে যায় যখন বন্যার পানি বৃদ্ধি পায়। উঁচু নিচু সব রাস্তাঘাট, মাটির রাস্তা। নৌকাতে তারা মালামাল বহন করে নিয়ে যাচ্ছেন। এগুলোতে বাধাই করা হয়েছিল রাস্তা, সেগুলো ভেঙে গেছে।
এখানে সারিবদ্ধভাবে কতগুলো নৌকাও দেখতে পাচ্ছি। দেখুন এখানে রাস্তা একদম ভেঙে গেছে। দেখুন নদী এলাকায় কি অবস্থা। পানি তো নাই। দেখুন আমরা কিছুটা বেগুনের জমিও দেখতে পাচ্ছি। নদী এলাকার মানুষেরা এগুলো জমিতে বেগুনের গাছ রোপণ করেছেন, চাষ করেছেন। যে কিছুটা লাউ শাকের গাছও দেখতে পাচ্ছি। নদী এলাকা থেকে দেখেন, নদী থেকে তাদের বাড়ি কতটা উঁচুতে, তারপরও যখন বন্যা আসে তখন নদী গর্ভে সব বিলীন হয়ে যায়। দেখুন কতটা উঁচুতে। এটা হচ্ছে মাটির রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এগুলো হচ্ছে লাউ শাকের গাছ। নদী এলাকার মানুষদের টিকিয়ে থাকার কতই না সাধনা তাদের। তারপরেও যখন বন্যা আসে তখন বন্যার সময় তো সবকিছু নদী গর্ভে চলে যায়। তারা ছাগলও পুষে থাকেন। আমি কিছুটা মুরগিও দেখতে পাচ্ছি। এখানে মনে হচ্ছে ঢেকিতে চালের গুঁড়া করা হচ্ছে। ধান করছেন। লাউ দেখতে পাচ্ছি। তাদের বাড়ি ঘর দেখুন, তাদের করুণ অবস্থা। আমরা এখন প্রায় উঁচুতে উঠে যাচ্ছি। দেখুন রাস্তা থেকে তাদের বাড়িঘর কেমন নিচুতে। আমি আপনাদের পুরাটাই দেখানোর চেষ্টা করছি। দেখুন কতটা নিচুতে তাদের বাড়িঘর। রাস্তার সাইড দিয়ে অনেক গাছও রয়েছে। দেখুন রাস্তা কতটা উঁচু নিচু। তাদের জীবন সত্যি অনেক কষ্টের, যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি। কঠিন সংগ্রাম করে তারা বেঁচে থাকেন। দেখুন নদীর বাঁধ মেরামত করা হয়েছিল। এগুলো নদীতে বন্যার কারণে
এগুলো সব ভেঙে গেছে, মেরামত করা সব কিছু দেখুন। আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সবকিছুই প্রায় দেখালাম। সে প্রকৃতিটা দেখুন কেমন অন্ধকার লাগছে। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা আজ এ পর্যন্তই বন্ধুরা, আপনারা ভালো থাকুন। বাই বাই।